এটা হচ্ছে গরুর একটা আইডেন্টিফাইটি, মানে গরু কিনছি আজকে কত টাকা দিয়ে কিনছি, ওর গায়ের রং কি ছিল, ওর গলায় কত নাম্বার ছিল এবং ওর গায়ে কত কেজি ওয়েট আছে, ওইটা সহ আমরা এখানে নিয়ে আসি। গরুগুলি আছে, আমরা মূলত প্রকল্প সিস্টেমে কাজ করি। যারা ফ্যাটেনিং করতে চায় এদেরকে আমরা ফ্যাটেনিং এর জন্য পরামর্শ দিয়ে থাকি। যেই গরুগুলি ফ্যাটেনিং করা যায়, ফ্যাটেনিং শুধু সারেই করা যায় না, গাভীও ফ্যাটেনিং করা যায়। এগুলো ফ্যাটেনিং করতে 4 মাস সময় লাগে। আমরা কি করি, 4 মাসের মধ্যে যা কিছু দরকার, সাপ্লিমেন্ট জগতের যা কিছু আছে, আমরা এটা প্রকল্প থেকে প্রদান করি। এবং কোম্পানির ডাক্তার, আমরা 2টা কোম্পানির ডিলার আছি, একটা হচ্ছে আকিস কোম্পানি, তার পাশাপাশি আবার এসিআই গোদরেজে আছে। বাইরে আবার আমাদের কিছু পার্সোনাল ডাক্তার আছে যারা এই প্রকল্পের সাথে জড়িত আছে। আমরা মূলত প্রকল্পের মাধ্যমে কি কি কাজগুলো করি, এইসব অঞ্চলে আমরা খুরা রোগ, তরকা রোগ, বারবার রোগ এবং গলা ফুলা রোগ, এর সাথে সাথে এলএসডি এবং এফএমডি যে ভ্যাকসিন গুলি আছে, আমরা 4 মাসের মধ্যে এই গরুগুলোর সম্পূর্ণ ভ্যাকসিন গুলো দিয়ে প্রস্তুত করে দেয়, যাতে 1 বছরের জন্য গরুটা রোগ নিরাময় থাকে, রোগের থেকে দূরে থাকে। যে আক্রমণ গুলো করতে পারে, জীবাণু যে ব্যাকটেরিয়া যে আক্রমণ গুলো করতে পারে ওইগুলো যাতে না করতে পারে। এরপরে আমরা এইখানে কৃমি, অন্তত পক্ষে 4টা ধাপে কৃমি নিয়ন্ত্রণ করতে হবে। প্রথম অবস্থায় গরুর মধ্যে কলিজা কৃমি থাকবে, ফিটা কৃমি থাকবে, গোল কৃমি থাকবে, চামড়া নিচে কৃমি থাকবে, চোখের মধ্যে কৃমি থাকবে। অনেক মানুষের গরুতে, আমি এই অঞ্চলে এসে দেখেছি, অনেক মানুষের গরুতে কি হয়েছে, পিঠের এখান দিয়ে ঘা হইয়া আছে, অনেক মলম ব্যবহার করতেছে, এটা কন্টিনিউয়াসলি ব্যবহার করতেছে। 2-3 মাস পরে ওইটা ভালো হয়ে যায়, আবার কিছুদিন পরে আবার এই সংক্রমণটা দেখা যায়। এইগুলো মূলত 100% কলিজা কৃমির কারণে। কলিজা কৃমির ইনজেকশন আজকে দেন, এরপরে ভার্মিক অথবা আইলোমেট্রিক গ্রুপের যে কোনো একটা ইনজেকশন দিয়ে দেন, আপনার গরু 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং পরবর্তী আগের যে পশমগুলি ছিল সেই পশমগুলি কাটে সবগুলি নতুন পশম নিয়ন্ত্রণ হয়ে যাবে। তো এই জন্য আমরা 4 থেকে 5টা ধাপে কৃমিটা নিয়ন্ত্রণ করি। আমরা মূলত বলতে একটা এলাকা ভিত্তিক একজন করে ওয়ার্ড ডাক্তার আমরা সিলেক্ট করে দেই। এই অঞ্চলে আপনাদের যারা ওয়ার্ড ডাক্তার আছে তাদের সাথে আমার আলোচনা হয়েছে, আমরা এই বিষয় নিয়ে আগাইতেছি। যারা যারা আমাদের প্রকল্পের মধ্যে থাকবে সেই ওয়ার্ড ডাক্তাররা গিয়েই আপনাদের কাছে সার্ভিস দিয়ে আসবে। এখন সমস্যাটা আপনাদের কোন জায়গায়, মানুষ যখন একটা গরু অসুস্থ হয়ে যায় তখন সাধারণ মানুষ অনেক আতঙ্কিত হয়ে যায়। তখন কি করে, একজন কোয়াক ডাক্তার ডাকলে সে তার নিজের মতো একটা ট্রিটমেন্ট করে। যখন দেখে যে গরুটা সুস্থ হয় নাই বা কোনো ধরনের কোনো একটা অকারেন্স ঘটে গেছে, তখন আর কি করে, সেই কোয়াক ডাক্তার ফোন রিসিভ করে না। এইরকম ম্যাক্সিমাম কল আমার কাছে আসে যে গরু মারা যাইতেছে রাত্রে, ভাই আপনি একটু আসেন, আমরা খুব অভাবী, এই সেই অনেক ধরনের কথা বলে। এখন এই ক্ষেত্রে একজন কোয়াক ডাক্তারের উপরে আমরা কি করতে চাই, যে সে শুধু গরুর সিমটম গুলি যেগুলি আছে, একটা গরু অসুস্থ হয়ে গেছে এর সিমটম এই বিষয়গুলো আছে, সে হোয়াটসঅ্যাপে ওইগুলো নিবে, ছবিগুলো তুলবে, ভিডিওগুলো দিবে এবং লেখা দিয়া আমাদের একটা গ্রুপ আছে, এই প্রকল্পের নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে সে দিবে। এখানে যারা যারা বড় বড় ডাক্তাররা আছে তারা ওইখানে একটা প্রেসক্রিপশন লিখে দেবে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী উনি ওই গরুর ট্রিটমেন্ট করবে। এর মধ্যে হইবে কি, যে বড় যে ডাক্তার গুলো আছে, আমরা চাইলে একটা খামারের জন্য একটা বড় ডাক্তার আনতে পারবো না। যেমন আমাদের 200+ গরু আছে, আমরা ঢাকার থেকে ডাক্তার নিয়ে আসি, উনি আমাদের এখানে মাসে 1 দিন আসে। 1 দিনের জন্য আমরা ওনারে 25,000 টাকা পে করি। শুধুমাত্র 1 দিন আসবে, ম্যানেজমেন্ট দেখবে কোন গরুতে কোনো সমস্যা আছে কিনা, কি ট্রিটমেন্ট চলতেছে সেইগুলো দেখা যাইবে। এখন আমরা এই প্রকল্পের মাধ্যমে কি করছি, আমরা সেই সারেরও একসাথে অ্যাড করছি। এখন এই অঞ্চলে যেমন এই যে দিনেশ দা এখন কাজ করতেছে টুকিটাকি, আরো ডাক্তারের সাথে কথা হয়েছে, মিলন দা আছে, আরো এই যে এখানে দেবদা আছে, আরো কয়েকজনের সাথে কথা হইতেছে। আমরা এদেরকে আস্তে আস্তে এগুলোর মধ্যে অ্যাড করবো, যাতে করে ডিরেক্ট আপনারা একটা খামারের জন্য যদি সেই বড় ডাক্তারটাকে নিয়ে আসতে হইতো, তাহলে আপনাদের খামারের জন্য কি করতে হইতো, 25,000 টাকা পেমেন্ট দিতে হইতো। কিন্তু এখানে যদি প্রকল্পের মধ্যে থাকা হয়, হোয়াটসঅ্যাপে তার কাছে একটা মেসেজ যায়, সে কিন্তু ওই ট্রিটমেন্টটা ঢাকায় বসে দিতে পারবে, তার কিন্তু 25,000 টাকার দরকার নাই। তারা যদি আমরা এখান থেকে 200 টাকার ব্যবস্থা করে দেই তাহলে কিন্তু সে খুশি। তা আমরা চাইতেছি আপনাদের নিয়ে আমরা এই সিস্টেমটা চালাই, যে আমরা পরীক্ষামূলক ভাবে চালাইছিলাম, কিছু মানুষ উপকৃত হয়েছে, আগে কয়েকজনের নাম বলছি, আপনারা চাইলে তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। তো মূলত এইখানে যে 4 মাসের প্রকল্পটা ছিল, এখানে দোকান থেকে যে খাবারটা নেওয়া হবে সেই খাবার সহ, খাবার থেকে শুরু করে এখানে যা যা ব্যবহার করা হয়েছে সবকিছু এ টু জেড, গরু কেনার থেকে এরপরে দোকান থেকে খাবার নেওয়ার পরে প্রতি সপ্তাহে সে কত কেজি করে খাবার খাইতেছে এবং কত কেজি করে বাড়তেছে, এইটা আমাদের টেকনিক্যাল যে টিম আছে, এই টিমগুলি আপনার বাসায় যাবে, খামার ভিজিট করবে, গরু দেখবে এবং সে এইটাতে নোট করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন অল্প সময়ের মধ্যে, যেহেতু এখানে কারেন্ট নেই, প্রচুর পরিমাণে গরম,
আমরা আসলে গরমে ভুগতেছি, আর আপনারা অনেক আগে আসছেন, আমাদের টাইমটা মূলত অ্যাডজাস্টিং হয় নাই। তো যেহেতু আমাদের নিমন্ত্রণে আপনারা সাড়া দিচ্ছেন, আমরা চাই যে খামারি যারা আছেন এদেরকে নিয়ে আরো উন্নয়ন করতে, বিজ্ঞান ভিত্তিক কিভাবে গরু লালন পালন করা যায়, কিভাবে কোনটার মধ্যে বেশি প্রফিট করা যায়। কিছু কিছু মানুষ আছে যে বাচ্চা একটা কিনছে 3-4 বছর পালতেছে। একটা লোকের সাথে আমার দেখা হয়েছে যে 4 বছর ধরে একটা গরু লালন পালন করতেছে কলারের সাথে। সে আমারে জিজ্ঞেস করতেছে, ভাই এই গরুটা এই কোরবানিতে কত টাকা বিক্রি করা যাবে? এখন তার বাচ্চাটা ছিল একটা দেশি জাত। এটা হয়েছে হলো যে আপনার মানিকগঞ্জের একটা দেশি জাত আছে, ছোট করে সাদা সাদা টাইপের গরু হয়, সেই টাইপের একটা গরু। এবার সে 4 বছর যাবত পালতেছে, কোরবানির আগে আমাকে জিজ্ঞেস করতেছে গরুটা কত টাকা বিক্রি হবে। এখন আমি দেখছি কালীগড়া মনে হয়েছে যে আমার কাছে 4.5 মন গোছ হইতে পারে, 30,000 টাকা মন হইলে 1,35,000 টাকা বিক্রি হইতে পারে। আর আমি যদি তারে কই তাহলে আমারে মারবে, মানে এরকম একটা পরিস্থিতি। সে আমি জিজ্ঞাসা দাম চাম কত, কয় 2.5 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা 20-এর জন্য কইয়ে গেছে, মানে 2,20,000 টাকা একজনে বললে গেছে। এখন সে কি এই তার গরু বিক্রি করতে পারবে? পারবে না, কোনোভাবেই সম্ভব না। এখন সে যেই টাকা দিয়ে বাছুর কিনছিল 60-70 হাজার টাকা দিয়ে, ওই টাকা দিয়ে যদি সে একটা ভাঙ্গা গাভী কিনতো বা ভাঙ্গা একটা সার কিনতো, ওইটা না কৃমি ট্রিটমেন্ট করে ডাইজেলিস ব্যবস্থা ভালো কইরা পরে যদি ভালো খাবার দেওয়া হইতো, তাহলে গরু ইজিলি অটোমেটিক মোটা হয়ে যেত। গরু আসলে একটা প্রাণী, এর সাথে কখনো জোর জবরদস্তি করা যাবে না, বা এর কখনো খারাপ কেমিক্যাল দিয়ে মোটা তাজা করা যাবে না। এটা একেবারে বেআইনি। এটা পানি প্রায় 4 মাস 5 মাস থাকে, যেই সব অঞ্চলে বেশি পরিমাণ পানি থাকে এবং যেই সব অঞ্চলে শামুকের সংক্রমণ বেশি থাকে, সেই সব অঞ্চলে গরুতে কলিজা কিডনি আক্রমণ করবে 100% শিওর। এখন এইখানে যারা আছেন, যারা খামারি, আমি আশা করি যে সবাই খামারি আছেন, এরকম অনেক খামারি আছে। এখান থেকে যদি বাছাই করা হয় তাহলে দেখা যাবে যে 50%-এর অর্ধেক কম মানুষ আছে যারা কলেজে কিডনির নামও শোনে নাই, জীবনে গরুরে ইনজেকশন দেয় নাই, তাদের গরু আশাজনক ভাবে কোনোদিনও পরিবর্তন আসবে না।